এবং জাহান্নামের শাস্তি এবং আরাম, জাহান্নামের শাস্তি যেমন অনেক কঠিন, জান্নাতের আরাম তত বেশি। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীদেরকে পৃথক করবেন। ইন দ্য ডে অফ জাজমেন্ট Allah will call upon the most affluent people in this world from the people of Jahannam. কিয়ামতের দিন জাহান্নামীদের মধ্যে সবচেয়ে বিলাসবহুল আরাম আয়েশ যে জীবন যাপন করেছে এই পৃথিবীতে তাকে ডাকবেন। তাকে ডাকার পরে হাদিসে আসছে যে উইল বি ব্লট অ্যান্ড ডিপস ওয়ান ইন জাহান্নাম, জাহান্নামের মধ্যে এক মুহূর্তে তাকে ঢুকিয়ে বের করে নিয়ে আসবে। দেন আল্লাহ সেড, ও সন অফ আদম, আল্লাহ তখন আদমকে বলবেন, হ্যাভ ইউ এভার সিন এনিথিং গুড? হ্যাভ ইউ এভার লিড লাক্সারি? তুমি কি আরামদায়ক জীবন যাপন কখনো করেছ? তুমি কি দুনিয়ার জীবনে ভালো জিনিস খেয়েছ, ভালো অবস্থানে থেকেছ? এমন কথা কি তোমার মনে পড়ে? জাহান্নাম থেকে এক মুহূর্তে ঘুরে আসার পরে যেই মানুষটি পৃথিবীতে সবচেয়ে বেশি বিলাসবহুল জীবন যাপন করেছে সে বলবে, নো আল্লাহ, এরকম আরাম আয়েশ আমি ভোগ করেছি এই কথা আমার মনে নাই। তাহলে জাহান্নামের শাস্তি কতটুকু ভয়ানক হবে যে এক মুহূর্তের কারণে সে দুনিয়ার সমস্ত আরাম আয়েশের কথা ভুলে যাবে। On the other hand, Allah will call upon the most destitute people in this world from the people of Jannah, will be brought and deeds one in Jannah. জান্নাতীদের মধ্যে এই দুনিয়ার জীবনে যে সবচেয়ে বেশি দুঃখ কষ্ট সহ্য করেছে এমন ব্যক্তিকে ডাকবেন। ডাকার পরে জান্নাতের ভিতর থেকে তাকে এক মুহূর্তের জন্য ঘুরিয়ে নিয়ে আসা হবে। Then Allah said, O son of Adam, have you ever seen anything miserable? Have you ever suffered distress? তুমি কি কখনো দুঃখ কষ্ট বলতে তোমার কি কোনো কিছু অনুভব হয়? তুমি কি কখনো দুঃখ কষ্ট ভোগ করেছো? অথচ সে দুনিয়াতে কি করেছে? সবচেয়ে দুঃখ কষ্ট ভোগ করেছে। জান্নাতের এক মুহূর্তে ঘুরিয়ে আসার পরে সে উত্তর দিবে, I have never experienced about misery and hardship. সুবহানাল্লাহ। সে বলবে যে আমার দুঃখ কষ্টের কোনো অভিজ্ঞতাই নাই। বলুন না সুবহানাল্লাহ। তো জান্নাতের আরাম কত বেশি হবে, ঠিক কিনা? অর্থাৎ জান্নাতের এত আরাম যে এক মুহূর্তে জান্নাত দেখে সে তার দুনিয়ার সমস্ত দুঃখ কষ্টগুলো ভুলে যাবে। তাহলে সেই জান্নাতে যেতে হলে আমাদের এই পৃথিবীকে সাজাতে হবে। কি দিয়ে সাজাতে হবে? আমাদের এই দুনিয়ার জীবনকে কি দিয়ে সাজাতে হবে? যদি জান্নাতে যেতে চাই তাহলে কি লাগবে? আমাদের নেক আমল লাগবে, ঠিক কিনা? নেক আমল লাগবে। নাকি কোনো টাকা পয়সা দিয়ে জান্নাতে যাওয়া যাবে? টাকা পয়সা দিয়ে কারো পকেটে বান্ডিল দিয়ে জান্নাতে যাওয়া যাবে? আপনাদের কি মনে হয়? আপনারা যেভাবে উত্তর দিচ্ছেন মনে হচ্ছে তো ওই চিন্তাই বসে আছেন যে পকেটে একটা বান্ডিল নিয়ে যাব, দিয়ে জান্নাতে চলে যাব, এমনটা? হাদিসে আসছে মানুষ যখন মারা যায় তার সাথে তিনটা জিনিস কবরে যায়। একটা আহলিহি ওয়া মালিহি ওয়া আমালিহি, তার পরিবার, তার অর্থ সম্পদ এবং তার নেক আমল। এই তিনটা জিনিস মাইয়েতের সাথে কবর পর্যন্ত যায়। এরপরে দুটা জিনিস